2026-এ বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রীতিমতো বঙ্গের রাজনৈতিক দলগুলি এক ঝাঁকে লাফিয়ে পড়েছে যে ভোটমুখী প্রচারের দিকে, ভোটমুখী কার্যকলাপের দিকে। বাদ পড়েনি সেক্ষেত্রে সিপিএমও। ঠিক তেমনই আজ রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর তরফে। তবে ডাক দেওয়া হয়েছে কোনো শরিক দল কিংবা কোনো যুব সংগঠনের তরফ থেকে নয়। ডাক দেওয়া হয়েছে 4টি গণসংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী সংগঠনের তরফে। পুরো রাজ্যের গোটা মেহনতি মানুষদেরকে ডাক দেওয়া হয়েছে এই সমাবেশে। নামও দেওয়া হয়েছে মেহনতি জনতার ব্রিগেড। এই কলকাতার সম্পূর্ণ ছবিটি আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, 2026-এর কার্যক্রম আমরা দেখেছি তৃণমূল আর বিজেপি শুরু করে দিয়েছিল, আর এক্ষেত্রে সিপিএমও পিছিয়ে নেই, সেটা আজ থেকে বোঝা গেল রবিবারের যে ব্রিগেড সমাবেশ। এই মুহূর্তে ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ, যদি একটু দর্শকদেরকে জানাও। দেখো বিশ্বে তোমায় জানিয়ে রাখি যে বামেদের পাখির চোখ এবার 2026-এর বিধানসভা নির্বাচন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিএমের। তবে এবার সমাবেশে ডাক দিয়েছে বামপন্থী 4টি সংগঠন। শ্রমিক সংগঠন যেমন ডাক দিয়েছে, তেমন ডাক দিয়েছে কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী। মেয়রকে মানুষের একত্র করার আহ্বানে জানানো হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিগেডমুখী হবে এদিন সকাল থেকেই। এবার এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যেই মানুষজন এসে পৌঁছেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সবার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। প্রখর রোদ্রের কথা মাথায় রেখে বেলা 3টে থেকে সভা শুরু হবে। সবাই মোট 6 থেকে 7 জন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, বা সেই অর্থে কোন রকম বড় মুখ নেই। তবে মোহাম্মদ সেলিম থাকবেন। পাশাপাশি জানিয়ে রাখি সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে 8টি ক্যামেরা এবং 1টি ড্রোন। সিপিএম এর নিজস্ব ডিজিটাল টিমের সদস্যরা থাকছেন মাঠে। এবং পাশাপাশি ইতিমধ্যে একাধিক জায়গাতেই কিন্তু মিছিল ঢুকতে শুরু করেছে। এবং তবে হাওড়া স্টেশন চত্বরে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে ফেরি সার্ভিস, যেটা সেই ফেরি সার্ভিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? অথচ রবিবারে ফেরি সার্ভিস বন্ধ থাকে না, কেন আজকে ফেরি সার্ভিস বন্ধ ছিল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন হয়েছে হাওড়া স্টেশন চত্বরে। পাশাপাশি শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু বহু মানুষ কিন্তু ইতিমধ্যে মিছিল করা শুরু করেছে। পাশাপাশি এবং শুধুমাত্র এসএন ব্যানার্জি নয়, শিয়ালদা, হাজরা, বিভিন্ন চত্বর থেকে, কলকাতার বিভিন্ন চত্বর থেকে এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন চত্বর থেকে কিন্তু মিছিল আসছে বলেই সূত্রমারফত খবর। এবং ইতিমধ্যে দুপুর 3টে থেকে যখন ব্রিগেড শুরু হবে প্রচুর মানুষ ভিড় জমাবে। এবং ইতিমধ্যে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা থেকে প্রচুর বাসও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং মেট্রোর ব্যবস্থা করা হয়েছে, যেগুলো কিন্তু আজকে ব্রিগেড মুখী হবে বলেই মনে করা হচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। এই মুহূর্তে যে আপডেট আমরা জানতে পারছি, দুপুর 3টে থেকে শুরু হবে সমাবেশ এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন সেখানে। আর এই যে বিরাট সমাগম হতে চলেছে, সেখানে পুলিশের তরফ থেকে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আর যার কারণে আমরা জানি দুপুর 3টে থেকে যে সভা শুরু হবে তার মধ্যে মোট 6 জন বক্তা থাকবেন, যে তালিকায় নাম রয়েছে বাম শিবিরের অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, আর এছাড়াও থাকছেন মোহাম্মদ সেলিম। টুডুর জনসভায় দলে দলে যোগ দিন, অবিলম্বে রাজ্য সরকারকে ধানের মূল্য দিন। দলে দলে যোগ দিন। কমরেড মোহাম্মদ সেলিমের জনসভায় দলে দলে যোগ দিন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আমরা জানি 2026 আর 2026 মানে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দল একেবারে ভোটমুখী কার্যকলাপে ঝাঁপিয়ে পড়েছে বলা চলে। সেক্ষেত্রে কিন্তু একেবারেই পিছিয়ে নেই শূন্যে থাকা বাম। এবং তারপরেও একটি কথা রয়েছে যে শূন্যে, তবুও শূন্যে নেই, তারা তাদের নিজস্ব কার্যকলাপ শুরু করে দিয়েছেন। আজ রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। যদিও সিপিএম এর কোনো শরিক দল
কিংবা যুব সংগঠনের পক্ষ থেকে নয়, ডাক দেওয়া হয়েছে 4টি গণসংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী। তারা সারা রাজ্যের মেহনতি মানুষদেরকে ডাক দিয়েছেন এই সমাবেশে আসার জন্য, আর নামও দেওয়া হয়েছে ঠিক সেই মোতাবেক মেহনতি জনতার ব্রিগেড। আর এই ব্রিগেডে অংশ নেবেন, দুপুর 3টে থেকেই সভা শুরু হবে। জানা যাচ্ছে মোট 6 জন বক্তৃতা দেবেন, 6 জন বক্তা থাকবেন সেখানে। তবে বাম শিবিরের যে অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে দেখতে পাওয়া যাবে না এই সমাবেশে। এই বিষয়টি অনেক বড় একটি বিষয়, কারণ এখানে প্রশ্ন উঠবে যে এত বড় একটি সমাবেশ যেখানে 26-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সিপিএম ঝাঁপিয়ে পড়েছে, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা যাবে না। তবে জানা যাচ্ছে এই মহাসমাবেশে বক্তৃতার বক্তা হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম। যোগ দিন, বন্যা টুডুর জনসভায় দলে দলে যোগ দিন। অবিলম্বে রাজ্য সরকারকে ধানের মূল্য দিন। এই মেহনতি মানুষের ব্রিগেডে দলে দলে যোগ দিন। এই শ্রমিক